গাড়িতে উঠে গেছে এবং আমরা তখন মুভ করে আসছি। এবং এখানে আসার পরে আমরা আমাদের পিছনে একটা জিপ আটকায় গেছে, কারণ জিপের সামনে আপনার হচ্ছে মোটামুটি 100 জনের মতো পুলিশ তখন আমার জিপের ইয়েতে চলে আসছে। আমার মানে জিপের ভিতরে তো 100 জন হয় না, জিপের মধ্যে পুলিশ জোর করে উঠে গেছে, ফায়ার করতেছে। ওখানে আমার অফিসার ছিল। এখন সামনে 100 জন পুলিশ, তারা তাদের যে পজিশন রাস্তা ব্লক করে তারা যেভাবে হেঁটে আসে তারা এভাবে ফায়ার করতেছে এবং হেঁটে আসছে। এখানে আমার অফিসার জিপ নিয়ে, আমি বুঝাতে পারছি আপনাদের। তারা কিন্তু ফায়ার করতে করতে বাইপাইল পার হয়ে পল্লীবুদ্ধ হয়ে এই পর্যন্ত এসে তারা এখানে আত্মসমর্পণ করছে। তারা জানে তারা যেভাবে আসতেছে এটা ঠিক না, তারা যেভাবে নির্বিচারে গুলি চালাচ্ছে আমাদের নিজেদের সাধারণ ভাই বোন। আমি নিজের চোখে দেখেছি, তো আমি জন্য আপনাদের বলতে আপনারা হয়তো অনেকে ওখানে দেখেন নাই বা দূরে ছিলেন বা অনেক ধরনের। আমি যখন ওখানে গেছি আমি দেখছি আমাদের লোকজনের গায়ে যে গুলি লাগছে তারা এসে দেখাচ্ছে, এবং এটা শুধুমাত্র যে আপনার বুলেট ফায়ার করেছে তা না, তারা এখানে মারণাস্ত্র হিসেবে ওটাকে ব্যবহার করেছে। তারা এখন এসে এখানে ঢুকে গেছে, আমার গাড়ি নিয়ে এখানে এসে ঢুকে গেছে। এখন আপনারা আমাকে একটা জিনিস বলেন, তাদেরকে এখানে ঢোকানোর পরে নিরস্ত্র করা হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এখন তাদের নথিপত্র, নাম, কি কি কোন দায়িত্ব, এই সকল জিনিসপত্র ডকুমেন্টেশন করা হবে। তাদেরকে কিন্তু প্রথম কথা তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এটা কি ক্লিয়ার আপনারা? আমাদের ডিভিশনের জিওসি মহোদয় বলেছেন তাদের উপযুক্ত বিচার হবে। আপনারা তো সেনাবাহিনীর সাথে এতদিন ছিলেন, আমরা আপনাদের সাথে ছিলাম, আমরা তো গ্রাউন্ডে ছিলাম। দেশের জনগণের যান মালের নিরাপত্তার দায়িত্ব আমাদের, আপনাদের। আমরা একটা অনেক বড় সমস্যার সমাধান করে আজকে এখানে এসে পৌঁছাইছি। এখন আমার কথা শুনেন, এখানে হয়তো আমি এখনো কাউন্ট করতে পারিনি, বাট ধরেন এখানে আপনার পুলিশ আছে, তারা তো মানুষ, খারাপ হইলেও তারা মানুষ। এখন আপনি যদি একজন মানুষকে আপনার থেকে সে না হয় একটা অপরাধ করে আসছে, এই জন্য কিনা এখন আপনি তাকে নিয়ে এসে আমি এখানে ইয়ে করবো, তাকে আমি এখানে পানিশমেন্ট দেবো? এটা কি সভ্যতার? এটা কোন সভ্য জাতি না। 1, 2, আমাদের কিন্তু এখানে এনশিওর করা হবে যে তারা বিচারের আওতায় আসতেছে এবং তারা যা করছে এটার তদন্ত অবশ্যই হবে। কারণ আমি নিজেও দেখছি কি হয়েছে। আপনারা সবাই বলবেন না, দাঁড়ান। আপনারা আমাকে একজন করে বলেন যে আপনাদের আর কি জানতে চান। পুলিশের সাংবাদিক